নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ দুই শ্রেণীতে বিভক্ত করে সৃষ্টি করেছেন। এই দুই শ্রেণীকে বিভক্ত করে সৃষ্টি করার পরে প্রত্যেক শ্রেণীর প্রতি মুখাপেক্ষী করেছেন। প্রতিটি নারী ও পুরুষ জীবনের একাকিত্বকে দূর করার একটি মাধ্যম হলো অপরকে গ্রহণ করা। একটি সুন্দর, স্বচ্ছ, সফল ও সার্থক জীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা একটি জরুরি বিষয়। নারী ছাড়া যেমনিভাবে পুরুষের জীবন অসম্পূর্ণ, ঠিক তদ্রূপ একজন পুরুষের জীবনও অসম্পূর্ণ একজন নারী ছাড়া। তাই শরীয়ী পন্থায় বিবাহ শাদীর পরে দুইটি দেহ অবিচ্ছেদ্য একটি অঙ্গের ন্যায় হয়ে যায়, যার ফলে তাদের সুখ দুঃখ, আশা ভরসা, স্বপ্ন সব কিছু একে অপর কাছে শেয়ার করে লালিত স্বপ্নগুলোকে একে অপরকে জানান দেয়। এভাবে গড়ে ওঠে একটি সুন্দর জীবন। কিন্তু মাঝে মধ্যে আমাদের এমন কিছু বিষয় সামনে চলে আসে যার ফলে আমরা একে অপরকে ত্যাগ করার জন্য উঠে পড়ে লেগে যাই। এই ত্যাগ করার বিষয়টি শরীয়ত কিভাবে গ্রহণ করে, আমরা কিভাবে গ্রহণ করি? যদি কোনো স্বামী স্ত্রীর ভিতরে মন না মিলে, মনোমালিন্য হতে থাকে, বিচ্ছেদের কোনো জরুরত হয় অথবা সতর্কতার জরুরত হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বাতলিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবগাদুল হালালি ইলাল্লাহি আত-তালাক। আল্লাহ তাআলার নিকট সবচাইতে হালাল বস্তুর মধ্যে অপছন্দনীয় জিনিস হলো তালাক। তালাক দেওয়া এটা পছন্দনীয় কিন্তু বৈধ, কিন্তু অপছন্দনীয় আল্লাহ তাআলার নিকট। এখানে আমরা কথায় কথায় স্বাভাবিক থেকে স্বাভাবিক বিষয়ে তালাকের দিকে চলে যাই। তালাকের তরিকা হলো, যদি দিতে হয় কোনো মেয়েকে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিতে হয়, তাহলে শরীয়ত এটার জন্য পদ্ধতি বাতলে দিয়েছে যে মেয়েকে প্রথমে এক তালাক দিয়ে সতর্ক করা, যদি তাতেও সে সংশোধন না হয় তাহলে দ্বিতীয় তালাক দেওয়া, এতেও যদি কেউ সংশোধন না হয় তাহলে তৃতীয় তালাক দেওয়া। পৃথক পৃথকভাবে 3 তালাক, 3 ইদ্যতে, 3 হাইজে তাকে দেওয়ার জন্য, 3 তোহরে তাকে তালাক দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ বাতলে দিয়েছেন। হ্যাঁ, এরপরও যদি কেউ একসাথে এক বাক্যে 3 তালাক দিয়ে দেয় তারপরও তালাক হয়ে যাবে। যদিও শরীয়ত এটাকে অপছন্দ করে, একসাথে তালাক দেওয়াকে ফিকহে হানাফি অনুযায়ী বিদআত বলা হয়। এটা গুনাহগার হবে সে, লেকিন তার এই 3 তালাক কার্যকর হবে। আমাদের সমাজে আমরা সামান্য থেকে সামান্য বিষয়ে স্বামী স্ত্রীর উপর রাগ করে বিভিন্ন কারণে এসেই তালাক শব্দটাকে বলে দিই, যার ফলে সুখের একটি সংসার আমাদের নষ্ট হয়ে যায়। সমাজে প্রচলিত আছে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। আসলে না, তালাক রাগের মাথায় দুক আর যেভাবেই দুক তালাক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, সুনানে আবু দাউদে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 2194। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন আন-নিকাহ ওয়াত তালাক আর-রুজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি জিনিস এমন আছে এটা দুষ্টামি করে দিলেও হয়ে যাবে, আসলিভাবে দিলেও হয়ে যাবে, যেভাবেই দুক সেটা কার্যকর হবে। এর মধ্যে একটি হলো নিকাহ, অপরটি হলো তালাক, অপরটি হলো রোজাত করা। তো তালাক আমরা যেভাবেই দিব, মাথা গরম করে দিই আর যেভাবে দিই তালাক হয়ে যাবে। এখানে আমাদের সুখের সংসারকে টিকিয়ে রাখার জন্য কথায় কথায় এই তালাক শব্দটিকে আমরা পরিহার করব। স্বামী স্ত্রীর বন্ধন শুধুমাত্র তাদের দুজনের নয়, পুরো একটা পৃথিবী তাদের প্রতি তাকিয়ে থাকে, পরবর্তী একটি প্রজন্ম তাদের প্রতি তাকিয়ে থাকে। তাই মুসলিম যুব সমাজ, মুসলিম সমাজের প্রতি অনুরোধ থাকবে, আমরা আমাদের রাগের মাথায় যেই তালাক শব্দটাকে উচ্চারণ করি, এই তালাক শব্দ থেকে আমরা বিরত থাকব। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝে জীবন যাপন করার তৌফিক দান করুন।